আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ৫৪ নম্বর ক্লাস। তো আমরা হচ্ছে গত ক্লাসে ৫৩ নম্বর ক্লাসে আমরা দেখছি হচ্ছে আমাদের হচ্ছে ঘরের বাইরে থেকে ক্যামেরা রাখা কিভাবে আমরা ঘরের ভিতরে দেখতে পারি। ওকে, কিন্তু গত ক্লাসটা দেখার পরে আপনারা যারা এই ক্লাসটা দেখতেছেন তারা হচ্ছে গত ক্লাস দেখার পরে এই ক্লাসটা দেখবেন, তাহলে আপনার জন্য খুবই সুবিধা হবে। কারণ হচ্ছে ওই ক্লাসের সাথে এটা খুবই হচ্ছে একটা মানে ওই ক্লাসে যা দেখাইছি এই ক্লাসে ওই জিনিসটাই রাখছি এবং ওর ভিতরে আরেকটা জিনিস দেখাবো। ওকে, আজকের ক্লাসের যে মূল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে এই পরিবেশটা যে আমরা ক্রিয়েট করছি এবং বাইরে থেকে যে সূর্যের আলোটা আসতেছে এখান থেকে, তো এটা ঘরের ভিতরে আসলে রেন্ডার দিলে আমাদের কিন্তু পর্যাপ্ত আমরা আলো পাচ্ছি না বা রিফ্লেক্টটা পর্যাপ্ত করতেছে না। কেমন হচ্ছে, আমি যদি এখানে সিলেক্ট করার পরে এখানে আমি রেন্ডারে ক্লিক দিই, রেন্ডারে ক্লিক দেওয়ার পরে আমি কি করলাম, এখানে যদি আমি রেন্ডার আউটপুটটা তাড়াতাড়ি পাইতে চাই তো সেই ক্ষেত্রে আমি এটাকে একবার এখানে আটকাই দিব। ঠিক আছে, এখানে ক্লিক করলে আটকা যাবে, আবার হচ্ছে এখানে জাস্ট ওপেন করে দিলাম, তাহলে হচ্ছে কি আমি রেন্ডার আউটপুটটা তাড়াতাড়ি পাবো, কিন্তু রেন্ডার আউটপুটের মান কিন্তু কমে যাবে, কিন্তু আমি তাড়াতাড়ি দেখতে চাচ্ছি যে এটার কি হইল। ওকে, তো এই যে আমি একটা রেন্ডার দিলাম, তো এখন হচ্ছে আমি রেন্ডারটাকে জাস্ট আবার আটকাই দিব, আটকাই দিয়ে এটাকে একটা সেভ করে রাখি আপাতত। ওকে, আপাতত সেভ করে রাখি ডেস্কটপ, এখান থেকে জাস্ট কি টাইপ, জাস্ট জেপিজি টাইপ। তো এখান থেকে একটা নাম্বার আমি দিয়ে দিলাম, আজকে কত ৫৪ নাম্বার, ৫৪ দিয়ে সি দিয়ে দিলাম ক্লাস। ঠিক আছে, জাস্ট এটাকে আমি সেভ করে রাখলাম। কেন সেভ করে রাখলাম, পরে এটা কাজে লাগবে। তো এখন হচ্ছে এই রিফ্লেকশনটা আমরা কিভাবে আরো বাড়াইতে পারি। এই ঘরের যে আমি যে এটা দেখলাম এখানে হচ্ছে আমাদের এখানে যেটা আসলো, তো এটা হচ্ছে আমাদের কিন্তু রিফ্লেকশনটা ঠিকভাবে পড়ে না বা রেন্ডার যদি পুরাপুরি হইতো সেক্ষেত্রে কিন্তু আর একটু হয়তো বা রিফ্লেক্ট, কিন্তু বেশি রিফ্লেক্ট কিন্তু আসতো না, কারণ হচ্ছে সূর্যের আলো আসার পরে রুমটা আর একটু হচ্ছে আরো রিফ্লেক্ট করুক, আরো আমরা এইদিকে আরো একটু লাইট পাই। তো এটা আমি কিভাবে করব, তো এটাই আমরা কিন্তু আজকে দেখবো। ওকে, তো এখন হচ্ছে আমাদের এখানে কিন্তু জানালা আছে, তো জানালা দিয়ে কিন্তু আমাদের সূর্যের আলোটা ভিতরে আসতেছে, এই যে এখান থেকে কিন্তু ভিতরে আসতেছে। তো এখন হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা টেকনিক আছে, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। আমরা এই জানালার যে ভিউটা আছে এটা আমরা এখান থেকে দেখবো। ঠিক আছে, ফ্রন্ট ভিউটা দেখবো। তো এখানে আসার পর এখন হচ্ছে মেন বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে যাবো হচ্ছে লাইটে, লাইটে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে আমাদের বিরেতে যাব, বিরে লাইট থেকে জাস্ট এখানে দেখবো বিরে লাইট লেখা আছে। এর আগে আমরা দেখছিলাম বিরে সানলাইট, তো এখন আমরা দেখবো বিরে লাইট লেখা আছে। তো বিরে লাইটের এখানে ক্লিক দেওয়ার পর আমরা জাস্ট হচ্ছে এই লাইটের বৈশিষ্ট্য হচ্ছে জাস্ট এখানে টপ থেকে দেখায়, জাস্ট ক্লিক দিয়ে ড্র্যাগ কইরা ছাইরা দিতে হয়, এরকম চার কোণা হয়। ঠিক আছে, এটা আমি ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নাই। তো আমি চাচ্ছি এই লাইটটা আমি জানালা বরাবর রাখবো এবং হচ্ছে আমরা বিরে লাইটে ক্লিক দেওয়ার পর জাস্ট জানালার মাপের আমরা এই দিক থেকে ক্লিক দিয়ে জাস্ট এরকম করে লাগাই দিলাম। ওকে, এই যে হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট এটাকে উপর দিকে তুলে দিই, আর কোনো কথা নাই। তো এখন হচ্ছে মুভ টুলে যাওয়ার পরে এটা ভিতরের দিকে আসে না, দেখছি এটা কিন্তু ভিতরে, এখন এটাকে বাইরে বের করতে হবে, জাস্ট টেনে বাইরে বের করলাম। এখন হচ্ছে এটাকে আমরা এমন একটা জায়গায় রাখবো জানালাটা বাইরের দিকে বের হয়ে পড়ছে ক্লিক লাগিয়ে কোনো একটা কারণে। ওকে, এখন হচ্ছে এই লাইটটাকে আমরা কই রাখবো, এই লাইটটা কিন্তু পুরো জানালার মাপের আছে। ওকে, এখন এই লাইটটাকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে আমরা কোন পর্যন্ত রাখবো, এই যে জানালার একটু বাইরে পর্যন্ত, আর এটার বাইরে না, কিন্তু জানালার কিন্তু একটু বাইরে রাখছি। ঠিক আছে, ভিতরের দিকে আছে একটু। ঠিক আছে, জানালার বাইরে রাখার পরে কিন্তু এই লাইটটা যে বাইরে আলো কিন্তু বাইরের দিকে আসছে, দেখছি এই লাইটটা কিন্তু তীর চিহ্ন দেখাচ্ছে, যে লাইটের তীর চিহ্ন এটা কিন্তু বাইরের দিকে আছে, কিন্তু আমি চাচ্ছি এই আলোর তীর চিহ্নটা ভিতরের দিকে যাক, এটা কিন্তু একটা লাইট। এখানে ক্লিক দেওয়ার পরে আমি যদি এখানে জাস্ট হচ্ছে মিররে ক্লিক দিলে ওটা ওইদিকে ঘুরা যাবে, জাস্ট ওয়াই এক্সিসে দিয়া যদি নো দিয়া দিব তাহলে আমাদের কপির দরকার নাই, জাস্ট ওকে এটা ঘুরে গেছে। দেখছি এটা কিন্তু এখন ঘরের ভিতরের দিকে লাইট দেখাচ্ছে। এখন একটা কাজ হচ্ছে, এখন এটা চলে আসছে না, এখন আসার পরে আমি এই লাইটে জাস্ট ক্লিক দিয়া এই লাইটের মডিফায়ারে যাব, মডিফায়ার যাওয়ার পরে আমি নিচের দিকে আসবো, নিচের দিকে আস্তে আস্তে এখানে একটা অপশন দেখবো, যে অপশন, এটা যদি আমাদের এরকম করানো থাকে অনেক সময়। ঠিক আছে, ডিফল্ট ভাবে জাস্ট অপশনে আসার পরে এখানে ক্লিক দিলে এটার অপশন আসবে। তো অপশনে আসার পরে একটা কাজ করবো আমরা, সেটা হচ্ছে জাস্ট এইখানে এই যে ইনভিজিবল লেখা আছে দেখছি, তো ইনভিজিবল লেখার এখানে জাস্ট একটা ক্লিক দিব, আর কিছুই না, জাস্ট ইনভিজিবল করে দিলাম লাইটটাকে। এখন হচ্ছে এই লাইটটাও ভিতরের দিকে আলো দিবে এবং এই লাইটের আলোর সাথে ওইটাও রিফ্লেক্ট করে ভিতরের দিকে অনেক আলো আসবে। তো এটা আমি ইনভিজিবল করে দিলাম না, এখন হচ্ছে জাস্ট এটা সিলেক্ট করে জাস্ট হচ্ছে আমি একটা রেন্ডার দিলাম। ওকে, এখান থেকে রেন্ডার আউটপুটে জাস্ট এখানে ক্লিক দিলাম,
ক্লিক দিলেই সাথে সাথে কিন্তু এটা রেন্ডার হচ্ছে। একটা জিনিস মনে রাখবো, এটা আমি একটু অফ করি, একটা জিনিস দেখাই। তার আগে একটা বিষয় হচ্ছে, আমরা যদি যে রেন্ডারিং এখানে ক্লিক দেওয়ার পরে রেন্ডার সেটআপে যাওয়ার পরে এখান থেকে যদি আমাদের স্কেল লাইন বা যেটাই দেওয়া থাকুক আনরোল্ড, তো এখান থেকে জাস্ট আমরা বিরে 5 এটা দিয়ে দিব, ঠিক আছে, বিরে রেন্ডারটা দিয়ে দিব। কিন্তু আমি যদি বিরে ম্যাটেরিয়াল ব্যবহার করি ওখান থেকে অটোমেটিকলি বিরে রেন্ডার সেট আপ হয়ে থাকবে, ঠিক আছে। এখানে অটোমেটিকলি হচ্ছে বিরে রেন্ডার আসে থাকবে। কেন? কারণ হচ্ছে আমরা এখান থেকে যখন বিরে ম্যাটেরিয়ালটা নেই না প্রথমে, তখন একটা কিন্তু ইএস লেখা আসছিল, আপনারা হয়তো বা খেয়াল করছেন গত ক্লাসে এটা, কারণ এটা যে কারণে দেওয়া আসছিল, তো ওখানে ইএস দিয়ে দিলে জাস্ট ওইখানেও সেটিং হয়ে যায় নিজে নিজে। ওকে, তো আমি এটাকে ক্লিক দেওয়ার পর এখানে যদি আমি মোডে এখানে ক্লিক দিই রেন্ডার যে প্রোডাকশনে, শিফট কিউ ক্লিক দিলেও রেন্ডার প্রোডাকশন এটা আসবে। এটা আসার পরে আমি জাস্ট কি করবো, এটাকে একটু একবার আটকাবো, আটকানোর পরে আবার ওকে করবো। তাহলে হচ্ছে কি একটু তাড়াতাড়ি আসবে, আমি একটু তাড়াতাড়ি পাইতে চাইতেছি, ঠিক আছে। এটা হইতে একটু দেরি লাগবে, কারণ বিরেতে আসার পরে একটু রেন্ডার হইতে একটু দেরি লাগে, কারণ সে অনেক সুন্দর করে নেই আবহাওয়ার এটা। একটু হোক, একটু সময় নেই, আমরা একটু দুই 2 মিনিটও লাগবে না হয়তো বা, আর 10-15 সেকেন্ডের ভিতরে আমরা এটা পেয়ে যাব যথেষ্ট পরিমাণে। এটা কিন্তু সম্পূর্ণ হয় নাই, যে যতটুকু হয়েছে আমি এতটুকু একটু এখান থেকে আটকায় রাখলাম, ঠিক আছে, আর কিছুই না, অতটুকু আটকাইলাম। তো এখন হচ্ছে আমি এটাকে মিনিমাইজ করে জাস্ট এই পিকচারটাকে অন করি এবং এটাকে একটু ছোট করে দিই। ওকে, তো আমি এটাকে আবার অন করি। এখন যদি এই যে এটা কিন্তু আমার আগের যে রেন্ডার পিকচার আমি দিছিলাম ওটা সেভ করে রাখছিলাম, ঠিক আছে, সেভ করে রাখছিলাম। আর এটা হচ্ছে আমাদের এখনকার রেন্ডার পিকচার। এটাকে একটু বড় করে দিই। তো এখন দুইটার ভিতরে আপনি পার্থক্য আপনারা নিজেরাই দেখেন। এটা কিন্তু আমার এখন, আর এটা কিন্তু আমার আগের ছিল। তো আগেরটাতে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে আমার যে হচ্ছে লাইটের দরকার যে ছিল এইদিকে এদিকে ওরকম কিন্তু পাইনি, কিন্তু এটা কিন্তু আমি ক্লিয়ার লাইট পাচ্ছি, যেখানে পড়ছে পরে কিন্তু আলোটা বাইরে গেছে। এখানে এইদিকে যে আলোটা রিফ্লেক্ট করছে এটা কিন্তু কম, এটা কিন্তু এখানে বেশি। ওকে, এটা আপনারা মনে রাখবেন। তো এটা আমি কেটে দিই, দরকার নাই, এটা আমি কেটে দিই। তো এখন হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে অনেকে আছে আবার এটাকে চাচ্ছে যে না আমি যদি এটাকে ভিতরের দিকে দেই তাহলে হয়তো বা অনেক বেশি লাইট পাবো। এটাকে যদি আপনি ভিতরে দেন তাহলে আমি এটা ভিতরে আসছে, আসার পরে এটাকে রোটেট করে দিতে হবে, কারণ এটা তো নিচের দিকে আলোটা দিবে, তো রোটেট করে দিই আমি, ঠিক আছে। তো এখানে আমি রোটেটটা করে দেওয়ার পরে যদি এখন যদি আমি এটাকে রেন্ডার দেই, একটা বিষয় দেখেন, রেন্ডার দিলে কিন্তু, ও সরি, এটা কিন্তু ইনভিজিবল করা আছে, ঠিক আছে। যদি ইনভিজিবল করা না থাকে এটা আমি কেটে দিই, এই আবার লাইটে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে নিচে আসলে আমি এই যে ইনভিজিবল যদি করা না থাকে তাহলে কি প্রবলেমটা হবে, যদি আমি এখানে রেন্ডার দিই তাহলে হচ্ছে এই লাইটটা কিন্তু দেখা যাবে এখান থেকে, এই দেখছি লাইটটা কিন্তু দেখা যাচ্ছে, এই যে লাইটটা যেখানে আছে এই যে দেখা যাচ্ছে। তো আপনার অসুবিধা আরেকটা হচ্ছে, আপনার ঘরের ভিতরে এই দিকে আলো হওয়ার কথা, আলোটা হয়ে গেছে এই দিকে, কিন্তু আপনি যদি আরেকটা কাছে ইনভিজিবল দিয়েছেন আপনি, ঠিক আছে, দেওয়ার সাথে এখন হচ্ছে আপনি আবার রেন্ডার দিচ্ছেন, এখন কিন্তু আপনার ওই লাইটটা দেখা যাচ্ছে না, কিন্তু হচ্ছে ইনভিজিবল দিলে লাইটটা দেখা যাবে, লাইটটা হাইট হয়ে যাবে, কিন্তু আমরা আলোটা এখানে পড়তেছে, মানে কি আপনার সিনটা নষ্ট হয়ে গেছে না। তাই এরকম করবেন না, এখানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা ভালো আসবে। ওকে, তো সিচুয়েশন বুঝে আপনারা কাজটা করবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন যে হচ্ছে মেন যে বিষয়টা। এখন হচ্ছে আমি এটাকে কেটে দিলাম, কেটে না, এটাকে কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় নিয়ে যাই তারা আমি, ঠিক আছে, সে যেখানে ছিল জানালার ওখানে এখানে আসছে। এখন বিষয়টা হচ্ছে আমি চাচ্ছি যে এই লাইটে ক্লিক দিয়া এর ইনভিজিবলটা অফ করে দিব, ওই অপশন থেকে ইনভিজিবল অফ করে দিব। অফ করে দিয়ে এখন আমি আরেকটা সিন ক্রিয়েট করতে পারি, কেমন হচ্ছে, আমি চাচ্ছি সূর্যের আলোটা ভিতরে যেন না আসে, নাই সাজানো, সূর্যের আলোটার যেন একটু ঝাপসা আলো মনে হয়, বাইরে সূর্য আছে কিন্তু আর হালকা আলোটা ভিতরে আসবে, সেই ক্ষেত্রে এই লাইটটাকে জাস্ট এখানে রাইখে সিলেক্ট করে এর ইনভিজিবলটা এখান থেকে তুইলা দিতে হবে, ঠিকটা তুইলা দিছি না। এখন যদি আমি এটাকে জাস্ট রেন্ডার দিই, দেখি এখন কিন্তু অন্যরকম আর আবহাওয়া, এখন কিন্তু আর ওই যে বাইরে লাইট পাস করে আসতেছে না। এটাকে আমি একবার আটকাই দিই, আটকাই দিয়ে আবার এটাকে ওপেন করে দিই, তাহলে একটু তাড়াতাড়ি আসবে একটু, ঠিক আছে। এই যে আসা পড়ছে, প্রায় প্রায় 10-15 সেকেন্ড লাগবে, যার কম্পিউটারেরই ভালো এদের একটু তাড়াতাড়ি আসে, আর যাদের একটু আমার মতো অবস্থা তাদের একটু দেরি হয়। ওকে, তো এখন কিন্তু আমরা একটা বিষয় দেখতে পেলাম, সেটা হচ্ছে যে হচ্ছে এখন কিন্তু আমাদের আর সূর্যের আলো ভিতরে আসে নাই, এমন মনে হচ্ছে এই বিষয়টা দেখা যে হচ্ছে সূর্য বাইরে আছে, অথবা একটা কি একটা সূর্যের একটা কি জানি এটা বলে আপনার হচ্ছে এই এটা মানে মেঘাচ্ছন্ন একটা আকাশ। তো এটা হচ্ছে এরকম থাকা অবস্থায় মেঘাচ্ছন্ন আকাশ থেকে আপনার হচ্ছে এটা সূর্যের আলোটা, বাইরে সূর্য নাই কিন্তু হালকা একটু আলো আছে, এটার আলোটা পাস করতেছে বাইরে আসতেছে। তো এটা কিন্তু আমাদের বাইরে কিন্তু আমাদের কিছু নাই দেখা দেখা যাচ্ছে না, যেমন হচ্ছে আমি যদি এখানে একটা মানুষ নিয়ে আসি এখান থেকে, ঠিক আছে, জাস্ট একটা মানুষ নিয়ে আসলাম আমি, এটা আমি কেটে দিই, মুভ টুল দিয়া জাস্ট এই লুকটারে বাইরের দিকে নিয়ে আসি, বাইরের দিকে নিয়ে আসি, ঠিক আছে।
এখন যদি আমি এটাকে দেখি, তাহলে কিন্তু আর এই বাইরের যে লুকটা আছে এটা কিন্তু আমি দেখতে পারতেছি না কোনোভাবেই। দেখতে পারতেছি? এটা কিন্তু দেখতে পারতেছি না। কারণ হচ্ছে ইনভিজিবলের কারণে আমার লাইটটা এবং বাইরের এটা কিন্তু সে আটকায় রাখছে। ওকে? তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই এটাকে আবার একটু দেই। কারণ যেটা করতে হবে তাইলে কিন্তু আমাদের অবশ্যই কাজটা করতে হবে, যদি আমরা এরকম আবহাওয়া চাই বা বাইরের কিছু দেখতে না চাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা কিন্তু আবার ফটোশপে কাজ আছে। জাস্ট এখানে সিলেক্ট করে এটা ট্রান্সপারেন্সি এটা আমরা কমাই দিতে পারি। জাস্ট এটুকু সিলেক্ট করে ট্রান্সপারেন্সি কমাই দিলেই তাহলে বাইরে কোনো কিছু রাইখা আমরা জাস্ট দিয়ে দিতে পারবো। এটা কোনো সমস্যা হবে না। ওকে? তো এরকম। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হচ্ছে এই আবহাওয়াটা কিন্তু আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। তো এখন হচ্ছে আমরা যদি এখান থেকে জাস্ট এই লাইটটাকে একটু সিলেক্ট করি, সিলেক্ট কইরা জাস্ট এখান থেকে ইনভিজিবলটা করে দিলাম। ওকে? এখন যদি আমি দেই তাহলে দেখি এই যে বাইরের লুকটা কিন্তু আমরা দেখতে পারতেছি, এই যে বাইরের লুকটা যে দাঁড়ায় আছে এবং আলোটাও ভিতরে আসতেছে এবং ভালো আসতেছে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা কি করব যদি ইনভিজিবল না দেই আমাদের কি প্রবলেম হবে এবং ইনভিজিবল দিলে আমরা কি সুবিধা পাবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে? তো আজকে ক্লাসের যে মূল বিষয় ছিল এটাই, যে আমরা কিভাবে হচ্ছে আমাদের যে জানালা দিয়ে আলোটা আসবে এই আলোটার রিফ্লেকশন বাড়াইতে পারি এবং ইনভিজিবলের যে ব্যবহারটা এটা কি ব্যবহার, এবং ভিতরে লাইট দিয়ে ইনভিজিবল দিয়ে দিলে সেই লাইটের এটা আর দেখা যাবে না। তো এটা কিন্তু আমরা এভাবে করতে পারি। ওকে? তো অনেক আছে আমরা হচ্ছে সিলিং এর ভিতরে যে লাইটগুলো দেই, লাইটগুলো একটু নিচের দিকে দেই, তো সেক্ষেত্রে ইনভিজিবল দিয়ে দিলে আর আমাদের লাইটের কালো অংশটা দেখা যাবে না। ওকে? তো আমরা সামনের দিকে গেলে আর একটু আপডেটে যাবো আস্তে আস্তে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।